আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। তো আমি আজকে আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, পালং শাকের রেসিপি। এখন পালং শাকের জন্য যা যা উপকরণ লাগবে, প্রথমে আমি সব কিছু রেডি করে নিয়েছি। আহ, একটি ডিম লাগবে, টমেটো, তারপর হচ্ছে পালং শাক, শুকনা মরিচ মেশ করে নিয়েছি, লবণ হলুদ যা যা লাগে আমি সব রেডি করে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর আমি পালং শাকগুলি দিয়ে দিব। এর আমি মরিচ কেটে রেখেছি পরিমাণ মতো, কাঁচামরিচ দিয়ে দিব। তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এরপর পরিমাণ মতো লবণ, হলুদ, এরপর দেব হচ্ছে একটি ডিম দিয়ে দিব। আর ধনিয়া পাতা, টমেটো, টমেটো কিউব করে কেটে রেখেছি, সেগুলো দিয়ে দিব। তারপর সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব। তারপর 2-3 মিনিট ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপর আমি একটু ঢেকে দিয়েছিলাম, দুঃখিত ওই ক্লিপসটা এখানে আসেনি। হ্যাঁ, তারপর কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে একটু শুকনো মরিচ মেশ করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি। লাস্টে আমি লবণ হলুদটা দেখে নিব কীরকম হয়। তো পালং শাকের অনেক উপকারিতা বন্ধুরা। আপু ভাইয়া আন্টি আঙ্কেল যারাই আমার ভিডিওটি দেখতেছেন, খুব মনোযোগ সহকারে শুনবেন। ডাক্তাররা বলে থাকে এটি ওয়েট লসের জন্য খুবই উপকারী এবং কার্যকর। এটা উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে। পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস, ভিটামিন ই, এগুলো স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এবং পালং শাক খুবই মজাদার এবং সুস্বাদু একটি শাক। তো আমরা এটা যদি সুন্দর করে একটু প্রসেস করে রান্না করে খাই, খেতেও ভালো লাগবে। আমি যে রেসিপিটি তৈরি করেছি এটি দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমনই সুস্বাদু এবং অনেক পুষ্টিকর, অনেক পুষ্টিকর। বন্ধুরা, আপনারা সবাই এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিন এবং শেয়ার করে দিন। থ্যাংক ইউ।